নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আজ আমরা ভারতীয় ফুটবলের ইতিহাস অথবা কোনো ফুটবল ফান্ডা কোনো কিছু নিয়েই আসিনি। আজ আমরা একটা ঘটনা, যেটা 16ই মে 2024 সকাল 9টা 9:30 নাগাদ একটা অ্যানাউন্সমেন্ট আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকো সুনীল ছেত্রী রিটায়ার করছেন। ওনার শেষ ম্যাচ 6 জুন কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে। সেই ম্যাচের পর ওনাকে আর ভারতীয় জার্সিতে দেখা যাবে না। সুনীল ছেত্রীর রিটায়ারমেন্ট আমাদের সবার কাছেই ভীষণ ইমোশনাল একটা ব্যাপার, কারণ উনি ডেবিউ করেছিলেন 2005-এ। বিশেষত আমরা যারা 80-র দশকের শেষে বা 90-এর দশকে জন্মেছি, আমাদের কাছে ওই সময়টা আমরা খেলা ফলো করছি। উনি প্রথম দিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল দুটো ক্লাবেই খেলেছেন এবং উনি কেরিয়ার শুরু করেছেন কলকাতার থেকে। সুতরাং সুনীল ছেত্রীকে আমরা একদম প্রথম থেকে চিনি বাঙালিরা। সেখানে আমরা দেখেছি সুনীল ছেত্রী প্রথমে হয়তো অত ভালো খেলছিলেন না, হয়তো প্রতি ম্যাচে গোল পেতেন না। তারপর উনি বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, সেটাও ফেলিওর হয়ে যায়। তারপরে উনি বেঙ্গালুরুতে যান এবং একটা অদ্ভুত কেরিয়ার লিপ হয়। এই গোটা যে ওনার জার্নি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব আজ। কিন্তু 2005-এ যেখান থেকে উনি ডেবিউ করেছিলেন, সেই কলকাতা শহরেই ওনার শেষ ম্যাচ। আমাদের সবার সুনীল ছেত্রীর মেমোরি আলাদা, সবার স্মৃতি আলাদা। দেবজয়দার স্মৃতি আমাদের সবার থেকেই আলাদা, কারণ দেবজয়দা গত বেশ কয়েক বছর ধরে মাঠে গিয়ে খেলা ফলো করে, স্পোর্টস ফটোগ্রাফি করে এবং সুনীল ছেত্রীকে খুব কাছ থেকে দেখেছে। দেবজয়দা, তোমার সুনীল ছেত্রীকে নিয়ে স্মৃতি বা অনুভূতি কী? হ্যাঁ, প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, সবাই এক্সপেক্ট করছিল, কারণ 39 বছর বয়স। আর আমরা এটা কেউ বলতে পারবো না সুনীল ছেত্রী ইন্ডিয়ান জার্সিতে কোনো দিন আমরা দেখেছি কোনো ঘাটতি বা কোনো কমতি। বরাবর আমরা বলে এসেছি, কোনো প্লেয়ার যদি ইন্ডিয়ার হয়ে বেটার খেলে ক্লাবের থেকে, সেটা সুনীল ছেত্রী। আমি শুধু ফুটবলার সুনীল ছেত্রী না, আমি একটু বলতে চাই যে এই যে দর্শক, ইন্ডিয়ান ফুটবল, এই সবটা নিয়ে তুমি যদি একটু পিছনে ফিরে যাও, আমরা সবাই ইউরোপিয়ান ফুটবলের সমর্থক। কেউ ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্ট করি, কেউ বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, আর ফরেন ন্যাশনাল টিম যেগুলো রয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় আমাদের একটা উৎসব শুরু হয়ে যায়। আমরা নিজেদের দেশের থেকে বরং বেশি ভালোবাসি ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি, এই সমস্ত দেশগুলোকে। এটা গোটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্যই সত্যি। বিশেষ করে বাংলা, কেরালা, বাংলাদেশ, ভারতের সব জায়গায় তো ফুটবলটা এতটা জনপ্রিয় নয়, কিছু কিছু পকেটে জনপ্রিয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেখানে আমার ছোটবেলায় আমি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম নিয়ে খুব একটা কখনোই এক্সাইটেড ছিলাম না। আমাকে কোনো রকম, আমার সেরকম স্মৃতি নেই ন্যাশনাল ফুটবল টিম নিয়ে। কিছু কিছু খেলা মনে আছে, কিছু কিছু ঘটনা মনে রয়েছে, কিন্তু সেগুলো খুব ছোট ছোট। আর দর্শকদেরও মানে আবেগতাড়িত হয়ে পড়া, সেটা আমরা সবসময় ন্যাশনাল টিম বলতে, ইন্ডিয়ান ন্যাশনাল টিম বলতে ক্রিকেটের দিক থেকে বুঝেছি। কারণ ক্রিকেটে শুধুমাত্র ন্যাশনাল টিমই খেলতো। আইপিএলের আগে, আইপিএল তো নতুন একটা টুর্নামেন্ট শুরু হয়েছে, তার আগে শুধু ইন্ডিয়ান ন্যাশনাল টিম ক্রিকেটের কোনো ক্লাব ক্রিকেটের যেটা ছিল, সেগুলো রাজ্য কেন্দ্রিক, ক্লাব ছিল না। মানে আমরা মোহনবাগান, ওয়েস্ট বেঙ্গলেও ক্লাব ক্রিকেট দেখেছি, কিন্তু সেটা অতটা ফোকাস বা অতটা জনপ্রিয় কখনোই ছিল না। সেখানে সুনীল ছেত্রী এমন একজন মানুষ যে ভারতীয় ফুটবলের প্রচুর ফ্যান ফলোয়ার্স ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। এটা আমি আর কোনো ফুটবলারকে এই ক্রেডিট দিতে পারবো না। আজকে যদি আমরা প্রত্যেকটা ইন্ডিয়ান ফুটবল ম্যাচে দেখি দর্শক ভরে যাচ্ছে, প্রত্যেকটা দর্শক আসন ভর্তি, যেটা আমরা 6 জুনও দেখবো সল্টলেক স্টেডিয়ামে, তাহলে তার ক্রেডিটের 90% কি 100% প্রাপ্য সুনীল ছেত্রী। এবং একজন প্লেয়ারের পক্ষে এর থেকে বড় অ্যাচিভমেন্ট বোধহয় আর কিছু হতে পারে না। আমরা সচিন টেন্ডুলকারকে গড অফ ক্রিকেট এই কারণেই বলি, কারণ শুধু একটা জেনারেশন নয়, একটা জাতির আইডেন্টিটি হয়ে দাঁড়িয়েছিলেন উনি। সুনীল ছেত্রী হয়তো ফুটবলের ক্ষেত্রে সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন, হয়তো না, অবশ্যই করতে পেরেছেন। আমি কিছু কিছু ওনার ফ্যাকচুয়াল ডিটেলস, যেটা সবাই জানে, সেগুলো আমি একটু বলে নিতে চাই। 94 গোল করেছেন
151 ম্যাচ, আমরা জানি ওনার 150তম ম্যাচ মার্চ মাসে হয়েছিল। অ্যাক্টিভ গোল স্কোরার হিসেবে তৃতীয়, অ্যাক্টিভ গোল স্কোরার হিসেবে মেসির পরেই। রোনাল্ডো মেসির পরেই 3 নম্বরে। আমরা আজ দেখেছি সোশ্যাল মিডিয়াতে ফিফা ওয়ার্ল্ড কাপের যে অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল, তারা একটা পোডিয়াম দিয়ে মেসি, রোনাল্ডো, মেসি এবং সুনীল ছেত্রী এই তিনজনের ছবি দিয়ে একটা পোস্ট করেছে। এই ধরনের সোশ্যাল মিডিয়া রিপ্রেজেন্টেশন আর কারোরই আমরা দেখতে পাই না ইন্ডিয়ান ফুটবলে, আমরা ভাবতেই পারি না। উনি 4 বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন, একবার এএফসি চ্যালেঞ্জ কাপ, যেটা আমাদের অনেকেরই মনে থাকবে 2008 সালে তাজিকিস্তানকে ফাইনালে 4-1 হারিয়ে, এবং সেই ম্যাচে সুনীল ছেত্রীর হ্যাট্রিক ছিল। সুনীল ছেত্রী ন্যাশনাল টিমের হয়ে 4 বার হ্যাট্রিক করেছেন, যেটাও একটা রেকর্ড। 3 বার এএফসি কাপে অ্যাপিয়ারেন্স করেছেন মডার্ন ইন্ডিয়ান ফুটবলার হিসেবে, আর কারুর এই অ্যাচিভমেন্ট নেই। অর্জুনা অ্যাওয়ার্ড, খেলরত্ন, পদ্মশ্রী এবং AIFF প্লেয়ার অফ দ্য ইয়ার 7 বার, এরকম অগণিত সম্মানে উনি ভূষিত হয়েছেন। এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু আমরা যদি সুনীল ছেত্রীর জার্নিতে ফিরে আসি আবার, সুনীল ছেত্রীর আমরা একটা পরিষ্কার গ্যাপ একটা ডিভাইড দেখতে পাই। একটা মাঝে 2013 সালে উনি, তার আগে কানসাস সিটি উইজার্ডস, স্পোর্টিং লিসবন, এই দুটো ক্লাবে খেলার চেষ্টা করেন, অফার পান। আমরা এটাও শুনতে পাই যে উনি ব্রিটেনে সেকেন্ড ডিভিশনে খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ইন্ডিয়ার ফিফা র্যাঙ্কিংয়ের জন্য ওনার পক্ষে খেলা সম্ভব হয়নি। উনি যখন তারপরে ফিরে আসেন ভারতে, আমার মনে হয় তখন উনি একটা দৃঢ় প্রতিজ্ঞ, এই ধরনের একজন প্লেয়ার যার কাছে অ্যাম্বিশনটা খুব ইম্পর্টেন্ট। উনি নিজের জীবনের অ্যাম্বিশন করে নেন যে ন্যাশনাল টিমকে, ইন্ডিয়ান টিমকে একটা আইডেন্টিটি দিতে হবে, কোথাও একটা নিয়ে যেতে হবে। এবং সেই প্রতিজ্ঞা নিয়ে 2013 সালে ওনার জীবনে আসে বেঙ্গালুরু এফসি। এবং সেই বেঙ্গালুরু এফসিকে আমরা যেটা ইংরেজিতে বলি ওয়াটারশেড। প্রি বেঙ্গালুরু এফসি, পোস্ট বেঙ্গালুরু এফসি, দুটো আলাদা সুনীল ছেত্রীকে আমরা দেখতে পাই। সেইটা নিয়ে যদি দেবজয়দা একটু বলেন। হ্যাঁ, বেঙ্গালুরু এফসি দুদিক দিয়েই, ফুটবলের দিক দিয়ে, কেন বেঙ্গালুরু এফসি একটি নতুন ক্লাব হওয়ার পরেও তাদের যা পারফরমেন্স ছিল, আই লিগ জিতেছে, ISL জিতেছে, যা যা ট্রফি ভারতে জেতা সম্ভব, বেঙ্গালুরু এফসি কিন্তু এই 10 বছর হয়েছে ক্লাবটার সব কিছু জিতে নিয়েছে। মানে এশিয়ান সাফল্যও পেয়েছে, ফাইনাল খেলেছে AFC কাপের, বিরাট একটা সাফল্য। এবং সেখানে আমার মনে হয়েছে কমপ্লিমেন্ট ইচ আদার, সুনীল ছেত্রী ও বেঙ্গালুরু এফসি। এবং এই বেঙ্গালুরু এফসি কিন্তু সেই ফ্যান কালচারটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছিল, যেখানে সুনীল ছেত্রী একটা পার্ট ছিল ওভারঅল ফ্যান কালচারটার। আমরা সমানে প্রথম থেকেই দেখেছি সুনীল ছেত্রী ওয়েস্ট ব্লক ব্লুজের সাথে ভীষণভাবে কানেক্টেড। তারপর সেখান থেকে ব্লু পিলগ্রিমস তৈরি হয়, আর তারপরে সেখান থেকে আমরা দেখি সুনীল ছেত্রীর সেই ভিডিও, যেটা বোধহয় ইন্ডিয়ান ফুটবলের আর্কাইভে চলে যাবে 100 বছর পরেও আমরা আলোচনা করব। ঐতিহাসিক ভিডিও যেখানে উনি হাত জোর করে ফ্যানদের অনুরোধ করছেন, এবং সেইটা যেভাবে আমরা অনেকেই খেলা দেখতাম, কিন্তু ওই ভিডিওর পরে আমরা দেখেছি যে যারা খেলা দেখতো না বা ইউরোপিয়ান খেলা শুধু দেখতো, তারা আস্তে আস্তে আসা শুরু করে। হ্যাঁ, আর গ্রুপ লিগের ম্যাচে আন্ধেরিতে, আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে এমনিতেও খুব ছোট স্টেডিয়াম, খুব কম লোক ধরে। আমরা দেখছিলাম গ্রুপ লিগের ম্যাচে কোনো লোকই হয়নি, 100-200 জন লোক হয়েছিল, 500 জন লোক হয়েছিল। কিন্তু ওই ভিডিওটার পরে যেভাবে অন্য ফ্র্যাটার্নিটির মানুষরাও, সেলিব্রিটিরাও সাপোর্ট করেছিল, যেটা খুব দরকার, আমরা ক্রিকেটে সবসময় দেখি, কিন্তু এটা সে যেভাবে সাপোর্ট করেছিল, বলিউডের বিভিন্ন তারকারা বলো, ফুটবলের বিভিন্ন তারকারা বলো। আর এখানে কিন্তু সুনীল ছেত্রী সার্থক। আমরা বারবার সুনীল ছেত্রীর সাথে বিরাট কোহলির বন্ধুত্ব নিয়ে কথা বলি, সেখানে সুনীল ছেত্রী সার্থক অন্য বিভিন্ন ফ্র্যাটার্নিটির মানুষজনকে নিজের ফ্যান বানিয়ে নেওয়ার। সেখানে ওই মেসেজটার পরে আমরা দেখেছিলাম ওই ম্যাচে বলিউড থেকে লোকজন গেছিল, ক্রিকেটের প্লেয়াররা তো ISL এর অলরেডি ক্লাব, যেমন মহেন্দ্র সিং ধোনি কিনেছে, বিরাট কোহলির স্টেক রয়েছে FC গোয়াতে, সৌরভ গাঙ্গুলির ছিল। এরা সবাই কিন্তু ওই ম্যাচটাকে সাপোর্ট করতে বলে। আর এরপরে আমরা ফাইনালি দেখি ফুল হাউস। আর ফাইনালের দিন বম্বে রেঞ্জ যেটাকে আমরা বলি, সেই রকম ক্যাটস অ্যান্ড ডগস বৃষ্টি হচ্ছিল, মানে প্রবল বৃষ্টি। সেই বৃষ্টিতেও ফুল হাউস, এবং সেখানে ম্যাচটা ইন্ডিয়া জেতে। এবার সুনীল ছেত্রী এই সময় থেকে একটা কালচারাল আইকন হয়ে ওঠে, এবং সেই কালচারাল আইকনের
প্রধান কাজ সবসময় ফুটবলের মাঠে আবদ্ধ হয়ে থাকে না, ফুটবলের মাঠের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা সচিন টেন্ডুলকারের কথা বলেছি, আরও অনেক প্লেয়ার বিশ্ব ফুটবলে, বিশ্বের অন্যান্য খেলায় আমরা দেখেছি যাদের ইম্প্যাক্ট খেলার মাঠের বাইরেও খেলার মাঠের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সো সুনীল ছেত্রী কত বড় প্লেয়ার সেটা নিয়ে বলার কোনো শেষ নেই, সেটা নিয়ে আমরা রোজ কথা বলি। কিন্তু সুনীল ছেত্রী প্লেয়ার ছাড়াও ওনার কী কী ভূমিকা সেটা নিয়ে প্রধানত আমরা কথা বলতে চাইছি। আমরা দেখছি যে বেঙ্গালুরু এফসির সাকসেস, সুনীল ছেত্রীর সাকসেস এবং ন্যাশনাল টিমের সাকসেস তিনটে একসাথে এগিয়ে যাচ্ছে এই সময়। সেটার পিছনে সুনীল ছেত্রীর এই যে কমিউনিকেশন এবিলিটি। সুনীল ছেত্রী একটা, আমরা জানি মেগা সিটিতে মানুষ হওয়া, দিল্লির এক ছেলে, যে মানুষের সাথে কথা বলতে খুব স্বচ্ছন্দ, মানুষের সাথে সহজে কমিউনিকেট করতে পারে, সেটাও কি তাকে একটা অন্য মাত্রা দেয়নি? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান ফুটবলে আমরা এর আগে কোনো প্লেয়ারকে এইভাবে জার্নালিস্টদের সাথে বা প্রেসে এইভাবে কথা বলতে দেখিনি। আমার তো মনে পড়ে না কাউকে এইভাবে দেখেছি, উনি যেভাবে সচ্ছল। এটা আমরা ক্রিকেটে দেখেছি, সচিন তেন্ডুলকার প্রেস কনফারেন্সে দারুণ কথা বলতো, বিরাট কোহলি দারুণ কথা বলে, ইভেন রোহিত শর্মাও খুব ফানি, সৌরভ গাঙ্গুলি তো ছিল, রাহুল দ্রাবিড়, সবাই, অনিল কুম্বলে, এদেরকে আমরা জেনেছি। কিন্তু ভারতীয় ফুটবলে আমার মনে পড়ে না যে কেউ খুব প্রপারলি জার্নালিস্টদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছে। যেটা আমি আর তুমি আগেও আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আমরা আগে জিজ্ঞেস করলে বড় টিমের এগেনস্টে ম্যাচের আগে ফুটবলাররা বলতো আমাদের খুব একটা আশা নেই, আমরা দেখছি। এবার সেরকম উত্তর আমি আজ অব্দি সুনীল ছেত্রীর থেকে পাইনি। এবং সুনীল ছেত্রীকে যে জন্য সবাই রেসপেক্ট করে, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার লোকজন, সেটা হচ্ছে সুনীল ছেত্রীর এই কথা বলার ধরন সমস্ত জার্নালিস্টদের সঙ্গেই ওনার। আর সুনীল দারুণ বক্তা। তুমি যদি সুনীল ছেত্রীর প্রেস কনফারেন্স, আমরা যেগুলো ইভেন ইউটিউবে, আমি সৌভাগ্যবান, আমি সামনে থেকে অনেকগুলো প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছি, তুমি শুনবে, তুমি যা প্রশ্ন করবে তার সঠিক আনসার, কিভাবে একটা প্রশ্নের উত্তর দিতে হয় একজন খেলোয়াড়কে, সেটা কিন্তু সুনীল ছেত্রীর সঙ্গে শেখা উচিত। এখানে আমি একটা দিনের কথা বলবো, সেটা হচ্ছে সাব চ্যাম্পিয়নশিপে এবার ব্যাঙ্গালোরে সেমিফাইনালের আগে চারটে টিমের একসাথে প্রেস কনফারেন্স হয়, কুয়েত, বাংলাদেশ, লেবানন আর ইন্ডিয়া। সেখানে চারটে টিমের চারটে কোচ এসেছে, চারটে টিমের চারজন ক্যাপ্টেন এসেছে। প্রত্যেকটা প্রেস কনফারেন্স টাইম শিডিউল থাকে 30 মিনিটস করে, এবং ওই 30 মিনিটসে আমরা দেখি বেশিরভাগ সময় জার্নালিস্টরা কোচদের প্রশ্ন করে, কখনো কখনো প্লেয়ারদের কিছু প্রশ্ন করে। কিন্তু যদি তুমি বলো রেশিওটা, আমি বলবো 70-30 কোচ আর প্লেয়ারদের প্রশ্ন করার রেশিওটা। কারণ বেশিরভাগটাই তো থাকে ফরমেশন, স্ট্র্যাটেজি, অপোনেন্টস টিম, মাঠ কেমন, দর্শকদের সাপোর্ট পাচ্ছেন কিনা, এই সমস্ত নিয়ে, যেটা কোচ অনেক বেটার আনসার দেওয়ার জায়গাতে থাকেন। কিন্তু আমরা দেখলাম এখানে সবগুলো হয়ে গেল, ইন্ডিয়ার প্রেস কনফারেন্সটা শেষে ছিল, মানে চতুর্থ ছিল। প্রথমে কুয়েত হলো, তারপরে বাংলাদেশ হলো, লেবানন হলো, তারপরে ইন্ডিয়ার প্রেস কনফারেন্স শুরু থেকে শেষ অবধি একমাত্র সুনীল ছেত্রী বললেন, আর কাউকে কেউ কোনো প্রশ্ন করলো না। মহেশ গাউলি এমনিতেই কম কথা বলে, মহেশ গাউলিকে প্রশ্ন করলে ওই ম্যাচে স্টিমার সাসপেন্ডেড ছিল, তাই জন্য মহেশ গাউলিকে যে কোনো প্রশ্ন করলে উনি 20 সেকেন্ডে সেটার উত্তর দেন, তার বেশি দিন। ফলে একটা সময় পর মহেশ গাউলি চুপচাপ শুনছে, সুনীল ছেত্রীও সেই নিয়ে বললেন। সুনীল ছেত্রী সেখানে যে কোনো প্রশ্নে খুব সাবলীলভাবে উত্তর দিচ্ছিল। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, যেহেতু সুনীল ছেত্রী অনেকগুলো ভাষা বলতে পারেন, এটা আমার খুব ভালো লেগেছিল সেই দিনই, কারণ ইন জেনারেল ইংরেজিতেই আমরা শুনি। নেপাল থেকে কিছু লোক গেছে, যখন ওকে একজন নেপালি সাংবাদিক প্রশ্ন করছে, ও প্রথমে যে আমরা যেটা বলি না, সম্ভাষণটা নেপালিতে করছে, তারপরে বাংলাতে যখন বাংলাদেশি জার্নালিস্টরা করছে, ও প্রথমে বাংলা বলে তারপরে বলছে। এই যে ব্যাপারটা, এই যে কমিউনিকেশনটা, এই যে একটা রিলেশন তৈরি করা, র্যাপো তৈরি করা, আর এত ভালোভাবে, সেটা আমি সুনীল ছেত্রী ছাড়া আর কোনো ফুটবলারকে দেখিনি। এবং এইটা আরেকটা জিনিসও আমাদের মনে রাখতে হবে এটার সাথে, যেটা খুবই ক্লোজলি কানেক্টেড, সেটা হচ্ছে পেশাদারিত্ব। সুনীল ছেত্রী হচ্ছেন আদ্যপান্ত পেশাদার। ভারতীয় ফুটবলে পেশাদারিত্ব যদি কেউ প্রপারলি নিয়ে আসেন, সেটা সুনীল ছেত্রী। আমরা দেখছি সুনীল ছেত্রী আজ 39 বছর বয়সে রিটায়ার করছেন, যেটা আমরা ভাবতেই পারিনি। এর আগে বিভিন্ন বড় বড় প্লেয়ারকে আমরা দেখেছি 30, 32, 33, 34 বছর বয়স হওয়ার মধ্যেই তারা হারিয়ে যাচ্ছে। এমনও নয় যে সুনীল ছেত্রী অনেক লেটে ন্যাশনাল সিনে এসছেন, উনি খুব কম বয়সে ডেবিউ করেন। এবং
গত 5-7 বছরে বিশেষ করে আমি যখনই দেখি সুনীল ছেত্রীর সাথে কথা হচ্ছে, আমার মনে আছে লকডাউনের সময় ইনস্টাগ্রাম লাইভে বিরাট কোহলি আর সুনীল ছেত্রী এসে দুজনে একে অন্যের সাথে নিজের রেজিম শেয়ার করছে, যে কে কী ডায়েট ফলো করে। এবং বিরাট কোহলি কিছু কিছু কথা শুনে সেখানে অবাক হচ্ছে। বিরাট কোহলি নিজে বলছে যে আমি সুনীল ছেত্রীকে ফলো করে ভেজিটেরিয়ান হয়ে যাই, আমি সেই কনফিডেন্স পাই যে ভেজিটেরিয়ান হয়েও আমি নিজেকে ফিট রাখতে পারবো। এটা কামিং ফ্রম অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাপ্টেন, ক্রিকেট টিমের ক্যাপ্টেনের থেকে এই ভ্যালিডেশন পাওয়া, সেটা সুনীল ছেত্রীর জন্য তাকে দেখে মনে হচ্ছে না তিনি অবাক হয়ে গেছেন বা মোহিত হয়েছেন, কিন্তু ফুটবল ফ্যান হিসাবে আমাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আর তুমি যদি দেখো শেষ 10 বছরে আমার মনে পড়ে না সুনীল ছেত্রীকে আমরা কোনো পার্টিতে দেখেছি। না, আমার মনে আছে এবার সাব চ্যাম্পিয়নশিপ জেতার পরে সুনীল ছেত্রী যে পরের দিন যে ভিডিওটা এসেছিল, যেখানে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছিল এই সমস্ত ফ্যান গ্রুপগুলোকে, ওয়েস্ট ব্লক ব্লুজ, ওয়েস্ট কোস্ট ব্রিগেড, হাইল্যান্ডার্স, মেরিনার্স, ইবি আলট্রাস, মানজাপ্পারা, সেখানেও বলছে যে আমি হয়তো আজকের রাতটা এনজয় করবো দুটো আলুর পরোটা খেয়ে। মানে এই লেভেলের একটা ডেডিকেশন এবং প্রফেশনালিজম রুটিনের মধ্যে দিয়ে যাওয়ার জন্যই কিন্তু আজকে সুনীল ছেত্রী 39 ইয়ার্সেও খেলছে এবং এইভাবে ফিট। সুনীল ছেত্রী কিন্তু আজকেও ফিট। তুমি যদি দেখো, আমি খুব কাছ থেকে অনেক প্র্যাকটিস সেশন দেখেছি সুনীল ছেত্রী, কিন্তু প্র্যাকটিস সেশনে তোমার মনে হবে ও ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার বাকিদের থেকে। আমার কিছুদিন আগের একটা AIFF এর শেয়ার করা ভিডিও মনে পড়ছে, যেখানে সুনীল ছেত্রী বোস্ট করে বলছে নিজেদের মধ্যে যে ওদের একটা স্প্রিন্ট টেস্ট, সেটা এখনো সুনীল ছেত্রী ফার্স্ট, এখনো 1 নম্বর, তাকে কেউ হারাতে পারেনি, এখনো হারাতে পারে না। আমি একবার শুধু সুনীল ছেত্রীর শেষ যেটা রিটায়ারমেন্ট ভিডিও উনি আপলোড করেছেন সমস্ত সোশ্যাল মিডিয়ায়, সেটা নিয়ে একবার কথা বলবো। সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট উনি রেজ করেছেন। উনি শেষে এসেও বলছেন যে কীভাবে নাম্বার 9 পজিশনে ইন্ডিয়ান প্লেয়ারদের খেলা খুব গুরুত্বপূর্ণ। উনি এতটা জায়গায় পৌঁছেও নিজের প্রথম কোচ সুখবিন্দর সিং, সুখী স্যারকে উনি ভুলে যাবেন। উনি সুখী স্যারের কথা বলছেন, যে সুখী স্যারের আন্ডারেই উনি প্রথম ন্যাশনাল টিমে আসেন। এই ভিডিওটা আবারও প্রমাণ করে, আমার এটা মনে হয়, আমাদের পিক্সেল স্পোর্টস এবং গোল টেবিল টিমের এটা মনে হয় যে সুনীল ছেত্রীর ফুটবল খেলার মাঠের পরেও একটা সেকেন্ড ইনিংস অপেক্ষা করছে। এই সেকেন্ড ইনিংসটা ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব জরুরি। সুনীল ছেত্রীকে ফিরে আসতে হবে হয় অ্যাডমিনিস্ট্রেশনে বা ম্যানেজমেন্টে। ভারতীয় ফুটবলের হাল যদি কেউ ধরতে পারেন, যেভাবে সুনীল গাভাস্কর একটা প্যারাডাইম শিফট নিয়ে এসেছিলেন ক্রিকেটে, সেটা হয়তো ফুটবলে সুনীল ছেত্রী নিয়ে আসতে পারে। সেই আশা আমরা অবশ্যই করব। একদম একদম সেই আশা নিয়েই সুনীল ছেত্রীকে অভিনন্দন জানিয়ে, তার সেকেন্ড ইনিংসের জন্য অভিনন্দন জানিয়ে, উনি কলকাতার জামাই, উনি কলকাতায় বারবার ফিরে আসুন। কখনো সুযোগ হলে আমাদের পডকাস্টেও আমরা আনার চেষ্টা করব। সুনীল ছেত্রীকে আমরা বেস্ট অফ লাক জানিয়ে আজকের এপিসোড শেষ করছি। এবং আজকের এপিসোডের শেষে বেশি কিছু কথা বলার নেই। সুনীল ছেত্রীকে শুধু আমরা একটাই জিনিস জানাতে পারি, সেটা হচ্ছে স্যালুট। আর আমি চাইবো 6 জুন ভারতীয় টিম সুনীল ছেত্রীকে একটা জয় উপহার দেবে।